আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের আসলে কফিল প্রথা, এই কফিল প্রথা কি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এই কফিল প্রথা বাতিল হলে আমরা কিভাবে কোন সিস্টেমে কাজ করতে পারবো, এগুলো নিয়ে কিন্তু অনেক প্রবাসীরাই কানাঘুষা করতেছে এবং অনেকেই জিজ্ঞাসা করে যে এই কফিল প্রথা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সৌদি আরবে। অ্যাকচুয়াল কফিল সিস্টেমটা কি? সৌদি আরবে যারা বর্তমানে নতুন আসছেন তারাও কিন্তু এই কফিল সিস্টেম অনুযায়ী আসলে কোন সিস্টেমটা কিভাবে মেনটেন করে এই বিষয়গুলো জানেন না। আবার যারা পুরাতন প্রবাসী তারা কিন্তু ভালোভাবে জানেন যে কফিল কাকে বলে। আমরা সৌদি আরবে যা আসি, সৌদি আরবে আসার সময় আমাদেরকে যে ভিসা দেয়, অ্যাকচুয়াল দালাল দেখ আর এজেন্সি দেখ, যেই দেখ না কেন, সৌদি আরবের একটা নাগরিকের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই ভিসাগুলো তুলে তারপরে বাংলাদেশে দেয়। যখন এই ভিসাগুলো তুলে বাংলাদেশে পাঠায়, তখন আমি হই কিংবা অন্য আরেকজন হোক, যে কোনো লোক হোক না কেন, সেই ভিসাটা নেওয়ার জন্য যখন ভিসার প্রসেসিং, ভিসার স্ট্যাম্পিং সম্পূর্ণ কাজ কমপ্লিট করে যখন সৌদি আরবে অ্যাকচুয়াল চলে আসে ওই প্রবাসী, আসার পর ওই কফিলের সিস্টেমে কাজ করতে হয়। কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারে, কফিল চাইলে আপনাকে ইকামা বানিয়ে দিতে পারে, মানে কফিলের পাওয়ার থাকে, আপনার কোনো পাওয়ার থাকে না। অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে আসলেন একজন কফিলের মাধ্যমে, এখন ওই কফিল চাইলে আপনাকে যে কোনো সময় যে কোনো কিছু করিয়ে নিতে পারবে, যে কোনো সময় যে কোনো কাজ দিতে পারবে, এবং আপনি ভালোও থাকতে পারেন কফিলের মাধ্যমে, খারাপও থাকতে পারেন। তো অনেকে শুনতে দেখেন যে ভালো কোম্পানিতে পড়ে, খারাপ কোম্পানিতে পড়ে, কফিল ভালো, কফিল ভালো না, এই ধরনের সিস্টেমগুলো আপনারা কিন্তু শুনতে দেখেন। এই কফিল সিস্টেমটা হচ্ছে সৌদি নাগরিকের মাধ্যমে একটা মহাশোসা খুলতে হয়। সেই মহাশোসা খোলার পরেই ওই মহাশোসা দিয়ে যে আপনি আসতেছেন, মানে ওই মহাশোসার মাধ্যমেই যে ভিসাগুলো তুলতেছে সৌদি গভর্নমেন্টের কাছ থেকে, সেই ভিসাগুলো দিয়ে কিন্তু আপনারা আসতেছেন। অ্যাকচুয়াল আপনার যে সম্পূর্ণ দায়ভার, এই দায়ভারগুলো থাকে আপনার নিজস্ব কফিলের কাছে। তো এখন এই কফিল সিস্টেমটা যদি বাতিল হয় তাহলে অবশ্যই এই দায়ভারগুলো কে বহন করবে? আমাদের ইকামা কিভাবে আমরা বানাবো? আমরা কি ওই ইউরোপ আমেরিকার মতো সিস্টেমটা মেনটেন করতে পারবো কি না? ইউরোপ আমেরিকার সিস্টেমটা হচ্ছে একেবারে সরাসরি গভর্নমেন্টের সাথে, আপনার প্রবাসীদের গভর্নমেন্টের সাথে সরাসরি সম্পর্ক। কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাত, তো এইগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাকচুয়াল কফিল সিস্টেমেই মেনটেন হয়, মানে কফিল প্রথার সিস্টেমে মেনটেন হয়। জিসিসি যে কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু কফিল সিস্টেমে আমাদের প্রবাসীদেরকে কাজ দেয়। তো এখন কথা হচ্ছে যে কফিল সিস্টেমটা অ্যাকচুয়াল বাতিল হবে কি না। সৌদি আরবে কোনোভাবেই কফিল প্রথা বাতিল হবে না, কারণ কফিল প্রথা বাতিল করার পরিকল্পনা ছিল 2021 সালের অক্টোবরের দিকে, কিন্তু কফিল প্রথা বাতিল হওয়ার ঘোষণা ছিল, কিন্তু এটা কিন্তু তখনও বাতিল হয়নি। তখন বাতিল করার যে পরিকল্পনাটা, এটা সৌদি সরকারই কিন্তু প্রথম উদ্যোগটা নিয়েছিল। সৌদি আরবে যে মানব সম্পদ মন্ত্রণালয়, তারাই কিন্তু এই বিষয়টা উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা কফিলদের কারণে কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রত্যেকটা সৌদি নাগরিক এই বিষয়টা নিয়ে অবজেকশন জানিয়েছে, কারণ এই কফিল প্রথাটা যদি বাতিল হয় তাহলে অনেক সৌদি কফিল রয়েছে যেগুলো অ্যাকচুয়াল না খেয়ে মারা যাবে, এরকম সিস্টেমটা। কারণ প্রবাসীদেরকে দিয়ে কিন্তু সৌদি নাগরিকরা চলতেছে, মানে আমি যদি কাজ করি এই ফায়দাটা কিন্তু কফিল পাচ্ছে, আমি অল্প পাচ্ছি কিন্তু কফিলই কিন্তু বেশি পাচ্ছে। মানে সৌদি আরবের সাপ্লাই কোম্পানি, সৌদি আরবের কোম্পানির ভিসা, সৌদি আরবের যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন, কফিলের লাভেই লাভ। কারণ আপনি কাজ করলেই লাভ, আপনি যেখানে কাজ করেন না কেন। সাপ্লাই সিস্টেমেও যদি একটা কোম্পানিতে আপনি কাজ করেন, সেই সৌদি কফিল যে আপনাকে আনছে সে কিন্তু আপনাকে 3,000 কিংবা 4,000 রিয়ালে বিক্রি করে, আর এই 3-4 হাজার রিয়াল কিন্তু আপনাকে স্যালারি দেয় না। ইকামা খরচ যদি 4 জনের মহাশাসা, যেটা ছোট মহাশাসা বলা হয়, এই ইকামা খরচটাও কিন্তু অনেকটাই কম আসে। 4 জনের মহাশাসায় তো একেবারেই সীমিত ইকামা খরচ। যেগুলো আসলে বেশি বড় মহাশাসা, সেই হিসাব যদি করি আমি, সেই হিসাব করেও যদি আপনার যেহেতু 3,000 রিয়াল স্যালারি, কফিল ইকামার জন্য 1,000 রিয়াল এক্সট্রা করে রেখে দিল, পাশাপাশি আপনাকে 1,000 কিংবা 1,200 রিয়াল দিল, আর বাকি যে 800 কিংবা এর উপরে আরও যে টাকাগুলো থাকলো, এগুলো কিন্তু কফিলের প্রফিট। শুধুমাত্র যে আপনি ওই কফিলের আন্ডারে কাজ করতেছেন তা কিন্তু না, কারণ একটা মহাশাসাতে সৌদি আরবের কফিল জীবনেও চাইবে না একজন কর্মী কাজ করবে কিংবা
4 জন কর্মী কাজ করবে, তার উপরের কর্মী কাজ করবে, যত কর্মী কাজ করবে তার কিন্তু ফায়দা। আর এই ফায়দাটা কোনোভাবেই কোনো কফিল চাইবে না ছেড়ে দিতে। আর এটার জন্যই কিন্তু কফিল প্রথা কোনোভাবেই সৌদি আরবে বাতিল হবে না। এটা যারা মনে করতেছেন কিংবা যারা শুনতেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে শুনতেছেন যে কফিল প্রথাটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যাকচুয়াল কফিল প্রথা কোনো সময় বাতিল হবে না সৌদি আরবে। বরঞ্চ কফিলকে আরও কিভাবে পাওয়ার দেওয়া যায়, কিভাবে শেল্টার দেওয়া যায় সেটাও করতে হবে। তবে আমাদের প্রবাসীদেরও এখন অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, কারণ এর আগের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু কফিল ছাড়া প্রবাসীরা ইকামা এক্সপায়ার থাকলেও ট্রান্সফার হতে পারতো না। এবং এই যদি অনলাইন কন্ট্যাক্ট যদি না করা থাকতো তারপরেও ট্রান্সফার হতে পারতো না। এখন কিন্তু এই নিয়মগুলো অ্যাকচুয়াল কার্যকর করেছে, যেটা কফিলের জন্য ভালো হয়েছে, আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়েছে। তো অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যদি কোনো কফিল খারাপ হয়ে থাকে, অ্যাকচুয়াল কফিল প্রথা কোনোভাবে বাতিল হবে না, এই স্বপ্ন কেউ দেখবেন না, কোনো প্রবাসী দেখবেন না। তবে অবশ্যই যদি কোনো কফিল আপনার ভালো না লাগে, সেই ক্ষেত্রে আপনি চাইবেন আপনার ইকামা এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করার জন্য। আপনি চাইবেন আপনার অনলাইন যে কন্ট্যাক্ট কিউয়া, যেটাকে কুয়াও বলে অনেকেই, এই কুয়াতে আপনার অনলাইনে একটা কন্ট্যাক্ট রয়েছে, সেই কন্ট্যাক্টটার ম্যাচ শেষ হলে আপনার কফিলের ইকামা যদি বানানোও থাকে তারপরেও চাইলেও আপনাকে আটকাতে পারবে না, আপনি অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিই, যদি কোনো কফিল আপনাদের কাছ থেকে কেউ ওটিপি চায়, আপসেরের ওটিপি, কিউআর ওটিপি, কিংবা আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, নাফাতের ওটিপি, এইগুলো ওটিপি যদি কেউ চায় আপনি কোনোভাবেই শেয়ার করবেন না। কারণ এই ওটিপি শেয়ার করলে আপনার কন্ট্যাক্টটা কফিল করে নিতে পারবে। আর আপনার আপসেরের ওটিপি কোনোভাবেই শেয়ার করবেন না। নাফাতের ওটিপিতে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ নাফাতে অনেক ধরনের পারমিশন থাকে। আপনি সিম কিনতে গেলেও কিন্তু নাফাতের পারমিশন চাইবে। আপনি যত যাই করতে যাইবেন অবশ্যই নাফাত অ্যাপসের পারমিশন চাবে। আর এই নাফাত অ্যাপসের পারমিশন আপনার ফেস দিয়ে কিন্তু করতে হয়। একবার যদি কফিলের কাছে অ্যাক্সেসটা চলে যায়, আপনি না চাইলেও সেই কফিল আপনার নামে অনেক ধরনের সামান কিনে রাখবে, অনেক ধরনের লোন করে রাখবে, যেটা ভবিষ্যতের জন্য আপনার সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই এই যে থার্ড পার্টি যেই বিষয়গুলো থাকে সেগুলো আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন তাহলে ধোঁকা খাবেন। যেমন কফিল প্রথা বাতিল হবে, আপনার ইকামা এক্সপায়ার হয়নি, কেউ বলতেছে আপনাকে কফিল ছাড়া ট্রান্সফার করে নিবে, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপসের, এরপর হচ্ছে আপনার গোসি, সোহাতি, এই অ্যাপসগুলো আপনার ফোনে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি কিউয়া যে প্ল্যাটফর্মটা, সেখানেও আপনি লগ ইন হয়ে থাকার চেষ্টা করবেন। কারণ যদি কফিল প্রথা বাতিল নাও হয়, আপনি চাইলে কিন্তু কফিল পরিবর্তন করতে পারবেন 2-3টা স্টেপ মেনটেন করে, যেটা আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি কিন্তু কফিল প্রথা বাতিল না করেও কিন্তু আপনি সিস্টেম থেকে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। কফিল প্রথা কোনো সময় বাতিল হবে না। সৌদি আরব থেকে, দুবাই থেকে, বাহরাইন, কাতার, কুয়েত থেকে, কোনো দেশ থেকেই, অবশ্যই আরব কান্ট্রির যে দেশগুলো, এই দেশগুলো থেকে কোনোভাবেই কফিল প্রথা বাতিল হবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।